আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যেহেতু আমার ওয়েবসাইট থেকে এই লাভা ফ্যানটি বিক্রি হচ্ছে, সেহেতু আপনাদের এটা জানা দরকার যে এই লাভা ফ্যানটা আমরা আসলে কিভাবে সেটিং করব। সেটিং করতে ভুল হইলে এটার যে মাদারবোর্ডটি থাকে সেটি কেটে যেতে পারে। আমি আজকে আপনাদের সেটা দেখাচ্ছি। তিনটি ফ্যানে এই কার্টুনটি করা থাকে। এরকম যদি তিনটা ফ্যান কেউ নেন তাহলে আমরা নিশ্চিত যে কোনো সমস্যা নেই, কিন্তু যদি আপনারা একটা করে ফ্যান নিতে চান সেই ক্ষেত্রে একটু আমাদের ডেলিভারিতে সমস্যা হয়। এরকম একটা পাখা পাবো, একটি ফ্যানের সঙ্গে আমরা এই তিনটি জিনিস পাবো। কীভাবে সেটিং করতে হয় আমি দেখাচ্ছি, খুবই সহজ। আপনারা জানেন যে এই ফ্যানটি আসলে খুবই ভালো। এই কারণে ভালো বলবো যে এই ফ্যানটি ডাইরেক্ট সোলার থেকে চলে। আপনার যদি একটা 100 ওয়াটের সোলার প্যানেল থাকে তাহলে এই ফ্যানটি আপনার চলবে। 100 ওয়াট প্যানেল থেকে ফ্যানটি ডাইরেক্ট চলা যায়, দিনের বেলা চলবে। আপনারা যারা খামারে বা যে জায়গাতে হয়তো কোনো প্রতিষ্ঠানে এই ধরনের জায়গাতে আপনি এই ফ্যানটি একটা সোলার প্যানেল দিয়ে লাগাই দেবেন, সারাদিন চলবে যতক্ষণ রোদ পাবে। ফ্যানটির বড় সুবিধা হচ্ছে যে এটি লো পাওয়ারে, অর্থাৎ লো পাওয়ারে এটি 18 ওয়াট বিদ্যুৎ অপচয় করে। লো পাওয়ারে 18 ওয়াট বিদ্যুৎ অপচয় করে, এটি সত্য। হাই স্পিডে এটা কত ওয়াট বিদ্যুৎ অপচয় করে এটি কিন্তু আমাদের বলেনি। তো আমি এটি পরীক্ষা করেছি। কিছু ফ্যানে আমি এরকম পেয়েছি যে 45 ওয়াট হয়। এটি ফ্যানটি খুব সুন্দর। যেহেতু এই ফ্যানগুলো ম্যাগনেটের মাধ্যমে চলে, যার কারণে একটু মনে হয় টাইট। এগুলো কিন্তু আমাদের নর্মাল এসি ফ্যানের মতো না। মূল কার্যক্রমটা থাকে এখানে, আসলে মূলত এখানে এই দুটাতে এসি সংযোগ হবে, এই দুটাতে ব্যাটারি নেগেটিভ, ব্যাটারি পজিটিভ, আর এটা হচ্ছে রেগুলেটরের জন্য। এই যে রেগুলেটর, এই হলুদের সঙ্গে হলুদ আর সাদার সঙ্গে সাদা। এটা খুব ইজি কাজ। এখন আপনাদের বলে রাখি, এখানে কোনো ভুল করার সুযোগ নেই। বিশেষ করে ব্যাটারি সংযোগ যখন দিব, যদি নেগেটিভ পজিটিভ চেঞ্জ হয় তাহলে কিন্তু এটা নিশ্চিত থাকে নষ্ট হওয়ার সম্ভাবনা 99%। এই কারণে কখনোই আমাদের ভুল করা যাবে না। এটি আমাদের একটা রিমোট পাবো আমরা। আমাদের এই ফ্যানটি এটি কীভাবে সেট আপ করবো আমি সেট আপটা দেখাচ্ছি আপনাদের। আমরা এরকম নাটের সেট পাবো। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটি হলো এইটি, যে পাশে আমাদের এরকম রাবার লাগানো আছে সেটি আমরা লাগাবো। ঠিক এইটি, এই ফুটার সঙ্গে এই ফুটা আমরা মিল করে লাগাবো। এই তারটা থাকবে এখানে, আর এটা আমরা এইভাবে দাবাই দেব। আমরা ইচ্ছে করলে যদি এটা বড় নিতে চাই তাহলে এই ফুটা সোজা করব, আর যদি আমরা একটু শর্ট করতে চাই এখানেও দিতে পারি। আমার মনে হয় নিচেরটা দেওয়াটাই বেশি হবে ভালো। এটা আমরা এভাবে দিয়ে লাগাই দেব। এখানে ফুটা আমাদের সোজা হবে, তখন আমরা নাট লাগাই দেব। প্রথমে আমরা এখানে একটা অসাদ দেব, দেওয়ার পর এখানে আমরা এটা ঢুকাই দিলাম, দিয়ে এই পাশে আর একটা দিব, দিয়ে এটা লাগাই দেব। মোটামুটি খুব জোরে টাইট দিতে হবে এমন না, হালকা দিলেও হবে। আর এই পিনটা অবশ্যই লাগাতে হবে। পিনটা লাগায় আমরা একটা বাঁকা করে দিব, অবশ্যই বাঁকা করে দিতে হবে। আমি খুব বেশি বাঁকা করলাম না, কারণ আমি আবার খুলবো, আপনাদের দেখাচ্ছি আমি। এখানে আমাদের কাজ এটা জয়েন্ট দিতে হবে। এটা আপনি উল্টা দিক দিয়ে লাগাতে চাইলে পারবেন না, ঠিক এই লকের সঙ্গে এই লকটা লেগে যাবে। এই কারণে আমরা এখানে এইভাবে লাগাই দেব। এখানকার কাজ শেষ, পাখাগুলো আমরা লাগাই নিব। এবার এটাতে এই সেন্সরটা আমরা এই ফুটাটা দিয়ে বাহির করে নেব। এই সেন্সরটা আমরা বাহির করে নিয়ে এইভাবে নিয়ে এবার আমরা সঙ্গে লাগাই দেব। এটা লাগানোর পর
এখানে আরেকটা ক্লাম হবে, আপনারা সেটা লাগাই নেবেন। আমরা এসি কেবল লাগাই নিলাম, কিন্তু এই যে এই সংযোগটি এখান থেকে এটা আমরা এখানে ঠিক এই যে ব্যাসে এখানে এটা কানেক্টর দেওয়া আছে, এই কানেক্টরে আমরা এই যে লাগাই দিব। এটা অবশ্যই এই দিক দিয়ে লাগাই দিব। এই যে লকটা থাকবে এই পাশে দিয়ে আমরা লাগাই দিলাম। আমরা প্রথমে এটা এসি বিদ্যুৎ দিয়ে চেক করব। এই দুটাতে আমরা এসি কেবল লাগাবো। আমি আপনাদের এই এসি কেবল লাগানোর সঙ্গে কোনো নেগেটিভ পজিটিভ নেই, আমরা যে কোনোটাতে লাগাতে পারেন। তো সাধারণত নিউট্রালটা এখানে লাগালে ভালো হয়, আমি মনে করলাম এটা আমি এখানে লাগাই দিচ্ছি। আবার এইখানে লাগাবো আমরা ফেজ লাগাই দিলাম। আমি আপনাদের দেখানোর জন্য এখানে একটু টেপ মারাই নিচ্ছি। টেপ দিয়ে দিচ্ছি। এরপরে এটা আমরা উঠাই দিব, আমাদের একটা পরিমাণ মতো লাগাই। ঠিক এইখানে একটা নাট আছে, এই নাটটা আমরা টাইট দিয়ে নেব, তাহলে এটা আর নিচে নামবে না। এইবার আমরা এটা চেক করার জন্য আমি ধরতেছি, এই সংযোগ দিচ্ছি। এটা দেখেন, আমরা হয়তো সংযোগ দিয়েই বলি যে চালু হচ্ছে না। আসলে এই ফ্যানটির একটি নিয়ম হচ্ছে, এটি আগে বিদ্যুৎ নিয়ে সে 3 সেকেন্ড হোক 5 সেকেন্ড হোক সে অপেক্ষা করবে, তারপরে সে চালু করবে। এখন আমাদের হয়ে যায় কি, আমরা সংযোগটা দিই দুর্বল করে, যেটা নড়ে যাবার কারণে হয়তো আপনি 5 সেকেন্ড 10 সেকেন্ড অপেক্ষা করতেছেন, এর মধ্যে একবার সংযোগটা পাচ্ছে না, তাহলে সে আবার তো 10 সেকেন্ড অপেক্ষা করবে। এই কারণে আমাদের নিশ্চিত হতে হবে যে সংযোগ লুজ রাখা যাবে না। এখন আমি সংযোগ দিচ্ছি, এটা বিদ্যুতের সংযোগ দিচ্ছি। প্রথমে একটা টিট করে শব্দ হবে, এখন বিদ্যুৎ সংযোগ আমার পেয়েছে, কিন্তু চালু হচ্ছে না। এটি চালু হইতে সময় নেবে। হ্যাঁ, হতে পারে যে এটি রিমোট দিয়ে বন্ধ আছে, সেই ক্ষেত্রে আমাদের রিমোট এটা চালু করতে হবে। আমি এই যে রিমোটের চাপ দিলাম, 1 2 3 4 5, যে কোনো একটাতে চাপ দিতে হবে। এখন আমরা বিদ্যুতের সংযোগ দিয়ে দেখব এটা চালু হয় কিনা। সংযোগ দিয়েই সঙ্গে সঙ্গে চালু হবে না, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই যে প্রথমে ঝাঁকি দেওয়ার পর সে একটু কাঁপাকাঁপি করবে, এরপরে সে চালু হবে। আসলে আমাদের নর্মাল ফ্যানের মতো না, এটা নিবে সে কনজিউম করবে। এখানে আসলে টাইমার দেওয়া আছে। এই যে ফ্যানটি চালু হয়ে গেল। এখন আমাদের এর মধ্যে যদি কোনো কারণে এটা নড়ে যায়, তাহলে কিন্তু আবার সে ঠিক আগের কোয়ালিটিতে চালু হবে। এটা আমার রিমোট, আমি ইচ্ছা করলে 5 পর্যন্ত বাড়াইতে পারি, কিন্তু 5-এ চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে 5-এ হবে না, একটু সময় নেবে। এখন কিন্তু এটা 5-এ চলতেছে, হয়তো আমরা বুঝতে পারতেছি না চলতেছে। আমি এটা দিয়ে বন্ধ করব, এই রিমোট দিয়ে বন্ধ হবে। এই যে বন্ধ করলাম, এই যে ফ্যানটি এই যে বন্ধ হয়ে গেল। আবার আমি রিমোট দিয়ে চালু করব, এই যে টিপা দিলাম। যদি আমার আগে 5 থাকতো তাহলে 5ই চালু হবে। দেখেন কত সময় লাগতেছে চালু হইতে। আসলে বন্ধ করলাম, বন্ধ করে সঙ্গে সঙ্গে চালু হবে এমন না, এটা সময় নিয়ে চালু হয়। এই যে একটু কাঁপতেছে। এখন এই যে প্রথমে কাঁপাকাঁপি একটু করবে, এরপরে সে রানিং হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা চেক করব ডিসিতে। আমরা এই হলুদ আর সাদা এই দুটাতে টেপ মারি দেবো, এই দুটো রেগুলেটরের জন্য আমরা এটা ব্যবহার করব না। আমার ব্যাটারিটা কাছে আছে, তারপরেও কিন্তু অনেক মোটা তার আমি ব্যবহার করেছি। এটি হচ্ছে ৭৪-৭৬ তার। কিন্তু আপনার যদি ব্যাটারি থাকে পাশের রুমে, আপনি সেখান থেকে আবার হয়তো ৪০-৭৬ বা ২৩-৭৬ তার দিয়ে নিয়ে এসেছেন, তাহলে তো এই ব্যাটারি সংযোগটা আস্তে আস্তে কিন্তু 2 ভোল্ট আপনার চলে গেছে, অর্থাৎ 12 থেকে 10-এ এসে গেছে। তাহলে তো আপনার এটা রানিং হবে না। আসলে বুঝতে হবে আমাদের অবশ্যই ওয়ারিংগুলো ভালো তার দিয়ে করতে হবে। এখন আমার এটা কত ভোল্ট আছে আমি যদি ইচ্ছা করি আপনাদের দেখাচ্ছি।
12.5 ভোল্ট আছে। 12.5 ভোল্টে আশা করি চালু হবে। অবশ্যই লুজ রাখা যাবে না। আমি এটি লাগাই নিচ্ছি। আপনাদের দেখানোর জন্য আমি টেপ মারতেছি না। আবার এই যে নেগেটিভ, এটা কখনোই ভুল করা যাবে না। অনুরোধ ভাই। ব্যাটারি সংযোগ হয়েছে। আমাকে অপেক্ষা করতে হবে ভাই। সংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে এটা চালু হবে তা না। এই যে দেখেন কাঁপতেছে কাঁপতেছে, কাঁপার পর ধীরে ধীরে সে চালু হয়ে যাবে। এই যে চালু হয়ে গেল ফুল স্পিড। অনেক সময় লাগলো। এর মধ্যে যদি ব্যাটারি কানেকশন কোনোভাবে নড়ে যায় তাহলে আবার তো ওই সময়টা লাগবে। এই জন্য আমাদের সাবধান থাকতে হবে। এখন দেখি রিমোট দিয়ে এটা অফ হয় কি না। ব্যাটারি অবস্থায় বন্ধ করলাম। হ্যাঁ, আসলে আমাদের অ্যানালগ রেগুলেটর লাগার কোনো প্রয়োজন নেই। এটা রিমোট দিয়েই কাজ করবে। তাহলে আমরা কেন ওই রেগুলেটরটা ব্যবহার করব। আমি আবার দিচ্ছি, চালু করলাম। চালু হচ্ছে না। এইখানে আমরা 1 2 5 এগুলাতেই দিব। এটাতে শুধু অন হবে এইগুলো দিয়ে। আমি 2-এ চাপ দিলাম, দেখি এই যে চালু হচ্ছে। তার মানে এটা দিয়ে অফ হবে, এটা দিয়ে অন হবে এমন নয়। এই যে কাঁপতেছে। এই যে চালু হয়ে গেল, চালু হয়ে গেছে। তো ঠিক আছে, এবার আমি দেখাবো কত ওয়াট বিদ্যুৎ অপচয় করতেছে। আমার এই যে এম্পিয়ার মিটার, এটা লোড, এটা হচ্ছে সোর্স। লোডে আমি দিলাম, এই পজিটিভে দিলাম, আবার এই নেগেটিভে দিলাম। ভুল করার সুযোগ নেই, আমি বারবার বলি। এইবার আমি এই নেগেটিভটা এখানে দিলাম, আবার পজিটিভটা এইখানে দিচ্ছি। দেখেন এটি দেখাচ্ছে 12 ভোল্ট রানিং হয়েছে। এটি দেখেন 12 দশমিক আসলে এখন লোড নেই। দেখেন 5 ওয়াট বিদ্যুৎ অপচয় করতেছে, 5 4 অর্থাৎ খুবই নগণ্য বিদ্যুৎ সে অপচয় করতেছে। ফ্যান কিন্তু চলতেছে। হাত দিয়ে চাপাই ধরে না, 5-এ দেন। হ্যাঁ, আমরা 5-এ দিলাম, দেখি। আসলে লোড নেই তো। এখন লোড ছাড়া 5 ওয়াট বিদ্যুৎ সে অপচয় করতেছে। আমি লোড দিচ্ছি, এই যে লোড দিচ্ছি, ওয়াট বেড়ে যাচ্ছে। এই যে 40 ওয়াট। তার মানে ফুল স্পিডে 40 ওয়াট বিদ্যুৎ সে খাবে। আমার দেখেন আমি খুব কষ্ট করে ধরে আছি, আমার হাত গরম হয়ে যাচ্ছে। এখন ওয়াট দেখাচ্ছে 42 40, অর্থাৎ সর্বোচ্চ 45 ওয়াট পর্যন্ত যেতে পারে। কিন্তু লোড ছাড়া এটা হচ্ছে মাত্র 5 ওয়াট 7 ওয়াট এর মধ্যেই। এখন কিন্তু ফ্যান চলতেছে, কিন্তু লোড, এই যে ধরেন আমি পাখা লাগালাম, লোড হলো, এই যে লোড হচ্ছে, এই যে আমি ধরে আছি, লোড হয়েছে 40 থেকে 45 ওয়াট বিদ্যুৎ সে অপচয় আসলে করে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা ভুল করবেন না, এইটুকু অনুরোধ। এরপরও যদি কোনো সমস্যা হয় আমরা আছি, চেঞ্জ করে দেব। আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিতে পারেন। ডেলিভারি চার্জটি দিতে হবে ভাই। কোনো কারণে আপনি হয়তো যাবার পর নিলেন না, তাহলে আমার এটা 200 টাকা লস হয়ে যাবে। এই কারণে কমপক্ষে আমাদের 200 টাকা আগে পেমেন্ট করতে হবে, এরপর আপনারা নেবেন। আমি আর একবার বলতেছি, এসি সংযোগ হচ্ছে এই দুটাতে। এটা হলো নিউট্রাল, এটা ফেজ দিলে ভালো হয়, না দিলেও সমস্যা নেই, আপনি যে কোনোভাবে দেন। আর ব্যাটারি সংযোগ দিতে গেলে এইখানে দেখেন এইটা খোলা যায়,
এটা খোলা যায়। এখানে চারটা তার থাকে, এই যে লাল আর কালো, আমরা ব্যাটারি লালটাতে লাল দেব, কালোটাতে কালো দেব। এটা কোনো ভুল করার সুযোগ নেই ভাই, এটা আপনারা খেয়াল রাখবেন, ভুল করার সুযোগ নয়। এখানে এই যে জ্যাক, এই জ্যাকের লক, এই জায়গাটা লক, এই লকটা আমরা ঠিক এই লকে বসাই দেব। এই বসাই দিলাম, কাজ শেষ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।